গাইস দেখতে পাচ্ছেন কত সূর্যমুখী ফুল এখানে অনেক। জায়গাটা আসলেই সুন্দর, বাট এই যে ভিতরে ঢুকতে দেয় না। অনেক সুন্দর, যা ঘুরে দেখলাম। মানে এখানে আসতে হলে আর কি। মেহেরপুর জেলার সুন্দর একটি জায়গা থেকে স্বাগতম জানাচ্ছি আমি সোহেল। আজকে যে জায়গাটি ঘুরে দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে মেহেরপুর জেলার আমঝুপি গ্রামের কৃষি ফার্ম। আজকের এই ভিডিওতে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো এই আমঝুপি গ্রামে আমঝুপি কৃষি ফার্মের সকল সৌন্দর্য। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন অ্যান্ড বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। সো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আমঝুপি কৃষি ফার্মে যাওয়ার জন্য আপনাদের প্রথমে আসতে হবে আমঝুপি বাজারে। এরপর আমঝুপি বাজার থেকে আপনারা যে কোনো যানবাহন, অটো, ভ্যান কিংবা বাসে চলে যাবেন মেহেরপুর টু চুয়াডাঙ্গা হাইওয়ের দিকে। তো আমরা যেতে লাগছি মেহেরপুর টু চুয়াডাঙ্গা হাইওয়েতে। এরপর আমরা দুই পাশে সারি সারি আম গাছ দেখতে দেখতে চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত জায়গা আমঝুপি কৃষি ফার্মে। এরপর আমরা ভিতরে ঢুকতে লাগলাম। ভিতরে ঢুকে আপনারা প্রথমে ডান দিকে দেখতে পাবেন সূর্যমুখী ফুল রয়েছে, এবং রাস্তার দুই সাইড দিয়ে নারকেল গাছ রয়েছে। এছাড়াও বাম দিকে রয়েছে লাল শাক। এছাড়াও বিভিন্ন শাকসবজি এখানে চাষাবাদ করা হয়। এছাড়াও চাষাবাদ করা হয় আপনার সূর্যমুখী ফুল। তো আপনারা এখানে আসলে অনেক সূর্যমুখী ফুল দেখতে পারবেন। তাছাড়া দেখতে পারবেন সারি সারি নারকেল গাছ। এছাড়াও অন্যান্য বিভিন্ন শাকসবজি এখানে আপনারা দেখতে পারবেন। গাইস দেখতে পাচ্ছেন কত সূর্যমুখী ফুল এখানে অনেক, মানে এটা হচ্ছে ভিতরের অংশ। এখানে অনেক রয়েছে। বড় ভাই ব্রাদার আছে, আর এই যে আমার ভাইয়া তামিম অ্যান্ড লিমন ভাইয়া। বিকেল টাইমে আমরা এসেছি এখানে। এখানকার পরিবেশটা অসাধারণ, চারিদিকে শুধু ফুল আর ফুল। কাপল আর কাপল। আসতে হলে কাপল নিয়ে আসবেন, আসতে হলে কাপল নিয়ে আসবেন। একটাই সমস্যা, সবাই ঘরে কাপড় লইয়া। অ্যান্ড আর এই যে ডাব গাছগুলা অসাধারণ, দুই দিকে রাস্তার দুই পাশে অনেক ডাব গাছ, দেখতে অসাধারণ লাগছে। তো আপনারা সবাই আসবেন। গাইজ এটা হচ্ছে বাগানের পশ্চিম সাইডে এই যে সিমের বাগান দেখতে পাচ্ছি আমরা। আর এইদিকেও সম্ভবত এটা কি, এটা সম্ভবত টমেটো হতে পারে। আর ওই যে সামনে দেখতে পাচ্ছেন ডাব গাছ, সারি সারি ডাব গাছ, অসাধারণ লাগছে। এন্ড এখানে অনেক চাষাবাদ করা হয়, অনেক বড় একটা জায়গা মিলে এখানে চাষাবাদ করা হচ্ছে। এটা হচ্ছে টমেটো, ওইখানে মনে হয় লাল শাক, এন্ড ওইদিকে রয়েছে সূর্যমুখী ফুল। পুরো এরিয়াটাই অনেক সুন্দর লাগছে দেখতে। And আপনারা চাইলে এখানে আসবেন, দেখবেন, ঘুরে অসাধারণ ফিল পাবেন। তো এখন আমি আমার ভাইয়ের সাথে জিজ্ঞেস করবো এখানে এসে কেমন লাগছে। ভাই কেমন লাগছে? এই জায়গাটা আসলেই সুন্দর, বাট এই যে ভিতরে ঢুকতে দেয় না। আর বাইক রাখার সিস্টেমটা করছে একটু অন্যরকম। বাইক ওই অনেক দূরে বাইরে রেখে আসতে হচ্ছে, সেখানে ওনারা টাকা নিচ্ছেন 20 টাকা। তারপরে হচ্ছে এখানে ঢুকতে দিচ্ছে। যদি এই সিস্টেমটা করতো যে বাইক ঢোকাতে দেবে তাহলে এটা আরো সুন্দর হতো। এখন বাইক এটা রিক্সের ওপরে পড়ে যাচ্ছে আর কি। তো ভাইয়া বললো এটা সম্পর্কে। এন্ড এখন হচ্ছে এই যে লিমন ভাইয়া, কেমন লাগছে ভাইয়া এখানে? অনেক সমাগম। কেমন লাগছে এখানে এসে? আসলে অনেক সুন্দর, যা ঘুরে দেখলাম। মানে এখানে আসতে হলে আর কি কাপল নিয়ে আসতে হবে। এক কথা, কাপল ছাড়া আপনি প্রকৃত মজাটা আপনি পাবেন না, এটা আমার মনে হয়। আচ্ছা, লিমন ভাইয়া যেটা বললো ঠিকই বলেছে। কারণ কেননা এখানে দেখতেছি অধিকাংশ কাপল এসছে, আর আমরা 3 ভাই এসছি। তো আপনারা আসবেন। ধন্যবাদ সবাইকে। এটা হচ্ছে গেট, আমরা এখন চলে যাচ্ছি। আর এই বাইরে আপনারা বিভিন্ন ধরনের খাবার পেয়ে যাবেন, ফুচকা, ঝালমুড়ি, চটপটি ইত্যাদি। অ্যান্ড এটা হচ্ছে মেন রোড। অ্যান্ড গাইস আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন,
অ্যান্ড আমার পেজটিকে ফলো দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে বাই বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।